তাহলে চলো আজকে বিয়েটা করে ফেলি। ও আমার স্বামী, আমরা বিয়ে করে ফেলাইছি। স্বামী? আমি এলাকার মুরব্বি, তুই আমার সামনে সিগারেট খাস? মনটা তো চাইতেছে। হইছে হইছে, এত আদিক খেতে দেখানো লাগবো না। আমরা এখানে টাকা নিতে আসছি, আমগো টাকাগুলো আমগো বুঝাই দেন, আমরা এখান থেকে চলে যাবো। কই গো, কই গেলা? আমি এই যে কামে যাইতেছি। আইতেছি আইতেছি, দাঁড়ান একটু। যাইতেছেন মাঠে? হ্যাঁ। ঠিক আছে, সাবধানে যান। আরেকটা কথা, আমি কিন্তু আজকে কচু শাক রান্না করবো। আর ওই যেটা লাউ গাছ লাগাইছিলাম না, ওখানে কিন্তু একটা লাউ হয়েছে, ভাবছি ওইটাও রান্না করবো। আপনি তাড়াতাড়ি আইবেন গরম গরম খাইতে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, গরু লয়ে ঘাস কাটা আছে, ওটা একটু ঘর দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যান আর তাড়াতাড়ি চলে আসেন খেতে লাগলে। হ্যালো। হ্যালো ভাইজান, কেমন আছো? এই তো আছি বোন, ভালো। তুই ভালো আছোস? আমিও ভালো আছি। ভাইজান, আমার পরীক্ষার লেগে 20,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে বোন, তুই মন দিয়ে পড়াশোনা কর। আমি চাই আমার বোন পাশ করে আমার মুখ উজ্জ্বল করুক। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি এখন ক্লাসে যাব। আচ্ছা ঠিক আছে, তুই ক্লাসে যা, আমি সময় মতো তোর টাকা পাঠাই দিবনি। আর হন ঠিক মতো খাওয়া দাওয়া করবি কিন্তু, ঠিক আছে? হ্যালো। 20,000 টাকা গরুটা বেচা দিব, কালা গরুটা বেচলে 20,000 টাকা হয়ে যাবে। আল্লাহ ভরসা। আরে বাবা রে, মাঝে তো গরু ছাগল নিয়ে একদম বাড়ি জমজমাট বানাইলেছে। আবার দিয়ে বাড়িতে রঙও করলো। এ মাজেদ, বাড়ি আছো মাজেদ? ভাইজান, উনি তো বাড়িতে নাই, মাঠে গেছে কামে। আপনি বসেন। না বসবো না গো বোন, মাজেদের কাছে আইছিলাম একটা কাজে। মাজেদ আইলে কইও আমি আইছিলাম। কাম? আচ্ছা আপনি আমারে কইয়া যান, উনি বাড়িতে আইলে ওনার আমি কইয়া দিব। ওই যে তোমাগো নুরি, বয়স তো আর কম হইল না, ওরে কি বিয়ে শাদী দিবা না নাকি? আমার কাছে ভালো একটা পোলা আছে, এই জন্য আইছিলাম মাজেদরে কইতে। ভাইজান, আপনি তো খুব ভালো কইরা জানেন আমগো নুরি শহরের বড় একটা কলেজে লেখাপড়া করে। আর আমাকে দুইজনের অনেক বড় একটা স্বপ্ন আছে যে নুরির আমরা ডাক্তার বানাবো। আর আমার মনে হয় না যে ওর ভাইরে কইলে ওর ভাই এগুলো শুনবে। আর আপনারা তো সবাই জানেন যে ওর ভাই ওর কত কষ্ট করে লেখাপড়া করাইতেছে। এত বড় ডাঙ্গর মাইয়া হয়ে গেছে, তোমরা বিয়ে শাদীর কোনো নাম গন্ধ নাই। এ পড়ালেখা করে লাভটা কি? সেই তো হাঁটি ফাটিল মাছ ধরব। তাছাড়া আমার কাছে ভালো একটা সম্বন্ধ আছে, পোলাটাও ভালো। এই জন্য ভাবলাম যে মাঝাদের একটা উপকার কইরা দিই। যাই হোক, তোমরা যা ভালো মনে করো। শুধু শুধু মাইয়াটার পিছিয়ে এত টাকা নষ্ট করতেছো আর কি। কোমরটাও ব্যথা হয়ে গেল দিন দিন। খাইতে আসেন, খাবার তো ঠান্ডা হয়ে গেল। হইতাছি। দাও দাও, মেলা খিদা লাগছে। কি রান্নাস কা? ওই তো নতুন গাছের লাউটা রান্না করছি, আরো দুইটা ধরছে গাছে। আর একটা কথা, বাড়িতে না তেল ফুরায় গেছে। আচ্ছা, কাল খাই না দিবি। তুমি বহ। না, আমি এখন খামো না। গরুডারে মশারি টানাই দিয়ে আসি, পরে খামো। আপনার একটা কথা কওয়ার ছিল। কি কথা? ওই যে মিয়া বাড়ির বড় ভাইজান আছে না, উনি আপনার খোঁজে আইছিল। কি কও, হঠাৎ করে মিয়া বাড়ির বড় ভাই এলো কে? কিছু কয়? আমগো নুরির জন্য না বিয়ার সম্বন্ধ নিয়ে আইছিল। আমি কয়া দিছি আমগো নুরির আর লেখাপড়া করামো। ওর ভাই এখন ওর বিয়ের ব্যাপার নিয়ে ভাবতেছে না। তারপর আর কি কইলো? কয় মাইয়া মানুষের তো লেখাপড়া করার কি দরকার, বিয়ের পর তো সেই হাড়ি পাতিলি মাসবে।
একটা মাত্র বই না আমার, কত চিন্তা ভাবনা করছি ওরা মানুষের মতো মানুষ করবো, আর এখনই এসে বিয়ার সম্বন্ধ লয়। অসুবিধা নাই, আমার লগে রাস্তায় দেখা হইলে আমি বুঝাই কমু। আর তরকারি দিব? দাঁড়াও, আগে খাইলো পরে ডাল নেবো। এই তোমার আসার সময় হলো? সরি সরি সরি, একটু লেট হয়ে গেল। তুমি তো প্রত্যেক দিন এভাবে লেট করো। আমার কি ভালো লাগে প্রতিদিন এভাবে দাঁড়ায় থাকতে? আর আমি তোমাকে কতগুলো ফোন দিলাম, তুমি ধরোনি কেন? আমি কি করব বলো, আজকে আমার একটা রুমমেটের বার্থডে পার্টি ছিল, সেখানে অ্যাটেন্ড করতে যেয়ে একটু লেট হয়ে গেছে। কি বললে তুমি? তোমার কাছে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার ফ্রেন্ডের বার্থডে? আরে না, তেমন কিছু না। ওই যে বললাম বেশি রাত হয়ে গিয়েছিল, আমি ভেবেছি যে তুমি ঘুমিয়ে পড়েছো, এই জন্যই আমি কলটা করিনি। তুমি ভেবেছো আমি ঘুমিয়ে পড়েছি, আর আমি তোমার চিন্তা করতে করতে সারা রাত ঘুমাতেই পারিনি। তুমি জানো আমি সারা রাত শুধু এটাই চিন্তা করেছি, আমার নুরি কোথায়, আমার নুরি কোথায়। এই চিন্তা আমার ঘুমই হয়নি। আচ্ছা বাবা ঠিক আছে, আর রাগ করতে হবে না। তুমি বলো কি করলে তোমার রাগ ভাঙবে? কেন তুমি জানো না কি করলে আমার রাগ ভাঙে? তুমিও না অনেক দুষ্টু। চলো এবার। আচ্ছা আমরা আজকে ওদিকটাতে যাই, হ্যাঁ ওই সাইডটাতে বসি, চলো। হ্যাঁ আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, তাই না? আরে ব্যাপারগুলো আপনি আমার উপর সাইরা দেন। আরে আপনি এত কিছু নিয়ে টেনশন করেন কে? আরে একটা পায়ে সমস্যা হয়েছে তো কি হয়েছে? আমারও তো একটা পায়ে সমস্যা, আমি বিয়ে করি নাই। আচ্ছা একটু রাখেন তো, আমার একটু কাজ আছে, হ্যাঁ পরে কল দিতেছি আপনারে। ওই মাজেদ, একটু খারাও। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা কালকে তো আমি তোমার বাড়িতে গেছিলাম, বউ কি কিছু কইছে তোমারে? হ মিয়া ভাই, কুসুম আমারে সব কিছু কইলো, কিন্তু আমার 10টা না 5টা না একটা মাত্র বইনটারে চাইতাছি পড়ালেখা করাইতে। আসলে মিয়া ভাই আমার স্বপ্ন ছিল যে আমি পড়ালেখা করে শিক্ষিত হবো, কিন্তু আমি তো তা ওইবার পারলাম না। এলাকা আমার স্বপ্নটা আমার বোনের দ্বারা পূরণ করতেছি। আর এখন নুরির বিয়া নিয়ে আমি কিছু ভাবতাছি না, ওরা পড়াশোনা করে ভালো মানুষের মতো মানুষ করবো। তারপর আপনার গ্রামের লোকজন আছেন, 5 জনে মিলে একটা ভালো লোক দেখে বিয়া দিয়ে দিলাম। কথা হেডা না, মায়া মানুষ এত পড়ালেখা করে কি করব? বিয়া শাদি কইরা সংসার নিয়ে ব্যস্ত থাক। আমার হাতে একটা সম্বন্ধ আছে, আর আমার ছোট বোনের পোলা সৌদি আরব থাকে, মেলা টাকা ইনকাম করে। ভাবলাম তোমার বোনের একটা গতি কইরা দি। এখন যেহেতু তুমি রাজি না, তাহলে আমি আর আগ বাড়াইয়া কিছু কইবা চাই না। তবে একটা কথা মনে রাখো, মায়া মানুষের পিছে এত টাকা নষ্ট কইরো, পরে কষ্ট পাইবা। আসলে আমরা তো মানুষ, মানুষের মূল্যায়ন দিতে জানি না। যাই হোক, যাও যেদিক যাইতেছ, আমার একটু কাম আছে, যাই। আচ্ছা মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ও ভাবি, কই তুমি? কেডায়? আমি গো ভাবি, বহ বহ। এই যে পেঁয়াজ নিছিলাম না, হেডি দিতে আইছি, ধরো। তো কি করতেছিলা? কিছু করতেছিলা? না, কিছু করতেছিলাম না। যাক ভালোই হইছে। আচ্ছা একটা কথা ছিল, অনেকদিন ধরে চিন্তা করতেছি আপনার কম আর কই হয় নাই। আপনার আর ভাইয়ের তো অনেকদিন হয়েছে বিয়ে হয়েছে, এখনো কোনো বাচ্চা কাছে নিলেন নাকি? ভাবি, বাচ্চা দেওয়ার মালিক তো উপর আল্লাহ, আমরা তো মাত্র উছিলা। তিনি যখন হুকুম করবে তখনই হইব। তাও ঠিক কইছেন। আরেকটা কথা, আপনাকে নুরি উমা সেমনি তো মেলা ডাঙ্গর হয়ে গেছে, পরে বিয়া শাদী দেন নাকি? এমন ডাঙ্গর মেয়েরা কি ঘরে বসায় রাখে? বিয়া কবে দিবে?
আর এই যে গ্রামের মানুষ কি কয় কন্ত, ওর বয়সে সব মেয়েগো বিয়ে হয়ে গেছে, এই একটা সেমনি গ্রামের মধ্যে ড্যাং ড্যাং করে। আর গ্রামের 10 জন তো 10 কথা কইরা জানেনি, যে কানাঘুষি করে, এটা কি শুনতে ভাল লাগে? ভাবি আপনিও তো জানেন আমগুনুরি শহরে লেখাপড়া করতেছে, ওর লেখাপড়াটা শেষ হোক, তারপর না ওর ভাই ওর বিয়ের ব্যাপারটা নিয়ে ভাববে। আর ওর ভাই তো মেলা স্বপ্ন, নুরি অনেক দূর যাইব, অনেক লেখাপড়া করব, আর স্বপ্ন তো একটাই যে ডাক্তার হইব। এই 10 জন কি কইলো কি না কইলো, ভাবি এইসবে না আপনি কান দিয়েন না। কি যে কন না ভাবি, আমি কি আপনাকে ফর কন? আমি তো আপনাকে আপন। ভাবি একটু বসেন, যায়েন না, আমি না আচার বানাইছি, নিয়ে আসি। ভাবি বেশি করে নেন আচার। আচ্ছা কি হয়েছে বলবে আমায়? শোনো না, আসার পর থেকে দেখছি তোমার মুডটা খারাপ। কি হয়েছে বলবে তো? আমাকে না বললে আমি কি করে বুঝবো কি হয়েছে? নুরি, আমার ফ্যামিলি না আমাকে লন্ডনে পাঠিয়ে দিবে। আরে এটা তো খুশির খবর, তুমি এইভাবে বসে আছো কেন? এটা খুশির খবর। তুমি আমাকে ছাড়া থাকবে কিভাবে এখানে? এতটা গভীরভাবে তো আমি ভেবে দেখিনি। এতক্ষণ পর্যন্ত ভাবনি, এখন ভাবো। দেখো, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। আমার তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে। তুমি কিছু একটা করো। সেটাই ভাবছি কি করা যায়। আইডিয়া, চলো আমরা বিয়ে করে ফেলে পালিয়ে। বিয়ে? এসব তুমি কি বলছো? আমার এখনো পড়াশোনা শেষ হয়নি, আমি এখন কি করে বিয়ে করব? আর তাছাড়া আমার ভাইজান আর ভাবি অনেক কষ্ট পাবে। তারা এত কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে, এখন যদি আমি তাদের না জানিয়ে বিয়ে করে নিই, তাহলে তো তারা আমাকে বাড়ি থেকে বেরই করে দিবে। আরে বাবা, প্রবলেম কি শুধু তোমার একারই হবে? আমার ফ্যামিলি আছে না, ওরা খারাপ ভাববে না? তাতে কি হয়েছে? একবার জাস্ট আমরা বিয়ে করে আমাদের পরিবারের সামনে হাজির হব, তারা চাইলেও কিছু করতে পারবে না। আর রইল কথা তোমার পরিবারের, তো তোমাদের যে বাড়ি, ওখানে তো শুধু তোমার ভাইয়ের হক না, তোমারও হক আছে। আমরা বিয়ের পর তোমার ভাইয়ের কাছে যাব, উনি যদি ভালো মেনে নেয় তাহলে ভালো, আর যদি না মানে তাহলে এটা আরো ভালো। তুমি সেখান থেকে তোমার ভাগের টাকা নিয়ে চলে আসবে, সে টাকা দিয়ে আমি তোমাকে লন্ডনে নিয়ে যাব, সেখান থেকে আমরা লাইফ আবার নতুন ভাবে শুরু করব। তারপরও বিষয়টা একটু কেমন না? আমি তো এটা বলতেই পারবো না বাসায়। করতে পারবে না? ঠিক আছে, তুমি থাকো। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। দ্যাটস বেটার। তাহলে চলো আজকে বিয়েটা করে ফেলি। আজকে? হ্যাঁ আজকে, চলো। কই গো, এক গ্লাস পানি লয়া হতো। আইতাছি। কই গো, এক গ্লাস পানি লয়া হতো। রোদ উঠছে। ভাইজান, ভাইজান। নুরি বোন আমার, তুমি না জানাই চলে আসলা। কেমন আছো বোন? আমি ভালো আছি। ওর বাড়িতে হয়তো না কয়ে আইব। নুরি বোন আমার, তোমার লাগে উনি কেডা? ভাইজান, ভাবি, ওর নাম সুজন, ও আমার স্বামী। আমরা বিয়ে করে ফেলাইছি। স্বামী? বিয়া করছো, সেগুলো কি কস তুই? নুরি বোন, তুমি কি আবল তাবল কথা কইতেছো? এই আপনারা কি বলছেন? ও আবল তাবল কেন বলবে? ও একদম সঠিক কথা বলছে। নুরি আর আমি হাজব্যান্ড ওয়াইফ। নুরি, তুই আমার না জানা বিয়ে করে ফেলাইলি? তোরে লয় আমি কত স্বপ্ন দেখছি, তোরে কত কষ্ট করে আমি পড়ালেখা শিখাইতেছি, আর আজকে তুই হঠাৎ করে বাড়িতে তোর স্বামীরে লয়ে তুই কইতেছস তুই বিয়ে করে ফেলাইছস? বই, তুই আমার লগে মজা করতেছস তাই না? না ভাইজান, আমি তো মজা করতেছি না, মজা তুমি আমার লগে করতেছো। তুমি আমার বাপের সম্পত্তি বিক্রি কইরা কইরা আমার পড়াশোনা করাইছো। কষ্ট করে কেমনে পড়াশোনা করানো হইলো? নুরি, তুমি এসব কি কইতেছো? তুমি কি ভুলে গেছো তুমি তোমার ভাইয়ের সামনে কথা কইতেছো? আরেকটা কথা, এই বাড়িটা কিন্তু তুমি একার না, এই বাড়িটা আমারও। তাই আমি যখন খুশি তখনই আসতে পারি। আর ভাইজান,
আমি এই বাড়িতে 2 দিন থাকবো। এই 2 দিনের মধ্যে আমার ভাগে যা সম্পত্তি আছে সব আমারে বিক্রি কইরা বুঝাই দিবা। তারপর আমি আমার জামাইরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো, বুঝছো? চলো। কুসুম, আমার বোন আমার কি কয়ে গেল এটা? আর কতক্ষণ এখানে মন খারাপ করে বসে থাকবেন কোন তো? যা হওয়ার তো হয়ে গেছে। ভাববেন এগুলো আমাকে কপালে ছিল। লন, ঘরে লন। মন খারাপ কি আর সাধে করি? আমার বোনটা তো ব্যাকুল হয়ে গেছে টাকা পয়সার লেগা। তাই চিন্তা করছি কি, আমরা বাড়ির দলিলটা চেয়ারম্যানের কাছে রাইখা কিছু টাকাই না ওরা দিয়ে দিই, ও জাগা। আপনি বাড়ি বন্ধক দিবেন তাতে আমার কোনো আপত্তি নেই। আমি ভাবতেছি আমগো তো এই বাড়িটা ছাড়া আর কোনো কিছুই নেই। আমি এবার এইটাও শুনছি চেয়ারম্যান নাকি ভালো মানুষ না। ওনার কাছে যদি আমরা এই বাড়িটা বন্ধক রাখি, পরে যদি নিজের নামে লিখে নেয়, তখন আমগো কি হইব? কেডাই দেখবো আমগো? আল্লাহ যদি চেয়ারম্যান জমি নিয়েও নাই, তুমি আমার লগে গাছতলায় থাকবার পারবা না? কেন পারব না? আমি যেদিন বিয়ে করে আপনার হাতটা ধরে এই বাড়িতে আসছিলাম, সেই দিনই তো আমার জীবনটা আপনার হাতে সইপা দিছি। এখন আপনি আমার গাছতলায় রাখবেন নাকি 5 তলায় রাখবেন, এটা আপনারই ব্যাপার। হয়েছে, এখানে আপনি অনেকক্ষণ ধরে বসেছিলেন, এবার ঘরে চলেন, উঠেন। আমার বোনটা পরিবর্তন কেন? মৌলা মৌলা মৌলা। কি হয়েছে তোমার? এত রাতে ডাকছো কেন? শান্তিতে ঘুমোতেও দিবে না? শান্তির ঘুম তো আমার হবে না, তুমি তো ঘুমাচ্ছ। এই বাসার মধ্যে ঘুমানো যায়? হ্যাঁ, না আছে এসি, না আছে খাট, দেখো তো কটকট কটকট করে, কিছু করাও যায় না খাটের উপর। আমি যত তাড়াতাড়ি হোক এই বাসা থেকে বের হতে চাই। তুমি যে করে হোক আমার বাসা থেকে বের করার ব্যবস্থা করো, ব্যাস। আর যে কারণে আমরা এখানে এসেছি টাকার জন্য, সেই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব নেওয়ার ব্যবস্থা করো রে মা, নাহলে কিভাবে কি করব? আশ্চর্য, আমি তো ভাইয়াকে বলেছি। তুমি পাগল হচ্ছ কেন? পাগল হব না? আচ্ছা, তোমার ভাইয়ের জন্য কি আমার লন্ডন যাওয়া থেমে থাকবে নাকি? তুমি সত্যি করে বলো তো, তুমি কি চাও আমি তোমাকে ছাড়া লন্ডনে চলে যাই? আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে ভাইয়াকে আবার প্রেশার দিবানি। এখন ঘুমাও তো, আমার অনেক ঘুম পেয়েছে, আর ডাকবে না। খালি খাওয়ার ঘুম, আমার মনে তো কোনো শান্তি নেই। আমি ঘুমাবো কি করে? এই মশা কান শোনাচ্ছে, আর না এসি। দেখছো, দেরি হয়ে গেল। লও, খায় লও। এইসব কি? আমি এইসব খাবো? এই রুটি আর ডাল, এসব খাবার তো আমার বাড়ির চাকরও খায় না। হ্যাঁ ভাবি, তোমার কি কমন সেন্স বলতে কিছু নেই? তুমি জানো না ও শহরে থেকে বড় হয়েছে, আর শহরের মানুষরা কি এইসব খায়, ডাল আর রুটি? তুমি আমাদের জন্য একটা ভালো কিছু আনতে পারতে। নুরি বইন আমার, তুমি তো এই ডাল আর রুটি অনেক পছন্দ করতা, তাই তো আমি সকাল সকাল উঠে এটা তাড়াহুড়ো করে বানাই দিছি। ভাবি, এসব খাবার আমি তখন পছন্দ করতাম যখন আমি গ্রামে থাকতাম। এখন আমি গ্রামে থাকি না, এখন আমি শহরে থাকি। আর শহরের খাবার দাবার এর থেকে অনেক বেটার। আমরা প্রত্যেকদিন সকালে কি খাই জানো? অরেঞ্জ জুস, গ্র্যাপস, আর তাছাড়াও স্যান্ডউইচ, আরও অনেক কিছু থাকে যেগুলোর নাম হয়তো তুমি জীবনেও শুনোনি। আচ্ছা যাই হোক, যাও আমাদের জন্য স্যান্ডউইচের ব্যবস্থা করো। স্যান্ডউইচ? বোন, আমি তো এইটার কোনোদিন নামই শুনি নাই, কেমনে বানামো? হ্যাঁ, তা পারবে কেন? তোমরা তো সারা জীবন খেয়ে এসেছো এই ডাল আর আলুর ভর্তা। ডাল আর আলুর ভর্তা খাওয়া মানুষরা কি কখনো স্যান্ডউইচ বানাতে পারবে? না, তেমন কিছু না,
তুমি যদি আমার একটু শিখাই দাও, যদি দেখাইও দাও ফোন থেকে, তাইলে আমি বানাইতে পারবো। তুমি আমার কালকে সকালে দেখাই দিও, আমি তোমাকে বানাই দেবো। বাস ভাবি, অনেক হয়েছে, যাও এসব নিয়ে যাও, নিয়ে যেয়ে আমাদের জন্য 2টা ডিম পোস্ট করে নিয়ে আসো। আরেকটা কথা ভাবি, আমরা কিন্তু দুপুরবেলা তোমাদের মতো শাক পাতা খেতে পারবো না, আমাদের জন্য গরুর মাংস ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার একটুখানি সময় দাও, আমি এখন নিয়ে আসতেছি, একটুখানি বসবো। কোথায় যে এসে ফেসে গেলাম আমি। এই কচুরি বানাগুলো পরিষ্কার করে একটু এটা সেন্সার ব্যবস্থা করিস তো। ভাই এটি পরিষ্কার করতে হলে তো তাহলে আবার ওই জুয়েলার মেশিন টানতে হবে, জুয়েলার মেশিনের কথা একটু কইয়া দেন। আচ্ছা আমি কমনে, আর এই যে ফুটি মাছ টাকি মাছ যা এগুলো আমার বাসা পাড়া দিস, আমি পরে তোরে কিছু দিব। আর যে জইলার যে বাথরুম দেখা যায় না, ওটার লাইনটা একটু পুকুরের লগে মিলাই দিবি। ওইটা আমি কইয়া দেবো না ভাই, সমস্যা নেই। এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ লাইটার? মানে লাইটার আছে? আমার কাছে আছে। থ্যাংক ইউ। এই যে হ্যালো ভাইয়া। ইয়েস। কে আপনি? এলাকা কি নতুন? ওয়েল, আমি এই এলাকায় নতুন এসেছি, বলতে পারেন মেহমান। আচ্ছা, কোন জায়গাতে আইছো? ঢাকাতে। ঢাকা থেকে? গুলশান নাকি? না, এক্স্যাক্টলি গুলশানে না, গুলশানের পাশে বাড্ডা। বাড্ডা? চলবো। তো কি বিয়ে শাদী করছো না করবা? হ্যাঁ, বিয়ে তো করে ফেলেছি। বিয়ে একটা করে ফেলছো? আচ্ছা সমস্যা নাই, তুমি মেহমান মানুষ আর আমি এলাকার বড় ভাই হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে না। একটা করছো, আমি আর একটা করাই দিমু। মুসলমানের 4টা বিয়ে জায়েজ আছে, আমার কাছে একটা ভালো সম্বন্ধ আছে। আরে মাইয়া একবার দেখতে শুনতে কাঁচা হলদের মতো চাই রয়েছে, হ্যাঁ দেখলে তোমার পছন্দ হয়ে যাবে। 6 মাস বিয়ে হয়েছে, সমস্যা নাই, বাচ্চা টাচ্চা নাই তো, সিঙ্গেল মেয়ে। আর তুমি তো বিয়ে করছো। হ্যাঁ এই মেয়ে কি বলেন আপনি? আমি তো বললামই আমি বিয়ে করেছি, আবার আরেকটা কেন বিয়ে করবো? পাগল হয়ে গেছেন নাকি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কোন বাড়িতে বিয়ে করছিলা তুমি? ওই যে মাজিদদের বাড়ি আছে না, মাজিদ ভাইয়ের বোনকে বিয়ে করেছি। এরে হাতে মাজাদের বোনের বিয়ে করিলে মুন্ডা সায়। আমি এলাকার মুরব্বী, তুই আমার সামনে সিগারেট খাস? মনটা তো চাইতেছে। এলাকার মেহমান, একটু দায়িত্বও আছে। যাও বাবা, এলাকা দেখো যাও। থেকে যে আসে সব। বেয়াদব একটা ছেলে, খেয়াল রাখিও। আসো। এ কই গো, ব্যাগটা দাও, বাজারের দিকে যাই। এই যে বাজারে ব্যাগ। দেরি করে গেলে আবার বাজার পাওয়া যায় না। কিরে বোন, কিছু কবি? অনেকদিন তো হইলো আমরা এই বাড়িতে আইছি, এবার আমাকে টাকা আমাকে বুঝাই দাও। হ্যাঁ, বুঝাই তো দেওয়ান লাগবই। আমি বাজারে যাইতেছিলাম, বাজারে আহি আয়া আজকে সব হিসাব কিতাব ধরে বুঝাই দিতেছি। দেখেন, আমরা এখানে এসেছি কাজ করার জন্য, আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব। টাকা লাগবে, টাকা দেন, আমরা চলে যাই, ব্যাস। নরিবুন, তোমরা এখানে বসো, আমি চা বানাই আনি। হইছে হইছে, এত আদিক খেতে দেখানো লাগবো না। আমরা এখানে টাকা নিতে আসছি, আমাকে টাকাগুলো আমাকে বুঝাই দেন, আমরা এখান থেকে চলে যাবো। তোরা একটু খারাপ, আমি টাকাটা লই। এই যে তোর জমি বেচা টাকা। টাকা যেহেতু পাইয়াই গেছি, আমরা আর এখানে 1 মিনিটও থাকবো না, আমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। এই চলো। নরিবুন একটু দাঁড়াও না। এই, আপনি এটা কি করছেন? আপনি আপনার এই নোংরা হাত দিয়ে আমার বউকে ধরার চেষ্টা করছেন। থাক, এই ময়লা হাত দিয়ে ওকে শুইও না। ওগো, নুরি যখন ছোট ছিল, ওরে যখন আমার হাত দিয়ে খাওয়াই দিতাম, তখন কি আমার হাতটা নোংরা থাকতো? যখন ওরে আমি বই খাতা গুছাই দিতাম, স্কুলে পাঠাইতাম, এই নিজের হাতটা দিয়া, তখন কি আমার হাতগুলো নোংরা ছিল? নুরি যখন অসুস্থ হয়ে পড়তো, বিছানায় শুয়ে থাকতো, আমি আমার হাত দিয়ে ওর মাথায় পানি দিয়ে দিতাম,
অনেক আদর যত্ন করতাম, তখনও কি আমার হাতগুলো নোংরা থাকতো? তুমি আমাদের তখন আমার হাতগুলো নোংরা থাকতো? মানে দাঁড়ায় দাঁড়ায়, কারণ নাটক দেওয়ার সময় নেই, চলো। মৌলা মৌলা মৌলা। এই টাকাগুলো দিয়ে আমরা আবার নতুন করে শুরু করব। হ্যাঁ, আমাদের লাইফটা আবার নতুন থেকে স্টার্ট করবো আমরা। কি হলো, থেমে গেল কেন? অনেকক্ষণ ধরে হাঁটছি, আমার পা ব্যথা হয়ে গেছে, কোনো গাড়ি তো দেখছি না। হ্যাঁ, আমিও খেয়াল করলাম এখানে তো কোনো গাড়ি রিক্সা কোনো কিছুই নেই। আচ্ছা, একটা কাজ করি, আমি বরঞ্চ একটু সামনে গিয়ে রিক্সা অথবা কোনো গাড়ি নিয়ে আসি, তুমি এখানে লাগেছ ওয়েট করো, কেমন? আচ্ছা, এলাকাটা তো নিরিবিলি, সেফ মনে হচ্ছে না আমার কাছে। তুমি একটা কাজ করো, এতগুলো টাকা তোমার কাছে রাখা সেফ হবে না, তুমি আমার কাছে দিয়ে দাও, আমার কাছে সেফ থাকবে। আমি কিছুক্ষণের মধ্যে রিক্সা অথবা গাড়ি কোনো কিছু নিয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, নাও। ঠিক আছে, তুমি সাবধানে থেকো, কেমন? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আর আছি, জাস্ট। এতক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। একটা গাড়ি পেতে এত সময় লাগে? তুমি এনে দাঁড়ায় আছো কেন? আমার হাজবেন্ড গাড়ি আনতে গিয়েছে তো, তাই আমি দাঁড়িয়ে আছি। কি কও? ওরে তো আমি একটু আগে দেখলাম কি একটা গাড়িতে করে কই জানি যাইতাছে। আপনি কি বলছেন? আমার হাজবেন্ড আমাকে রেখে কোথায় যাবে? আপনি হয়তো বা ভুল দেখেছেন। শোনো, আমার সোহের দেখা কোনোদিনও ভুল হইতে পারে না। আর বিশ্বাস যদি না হয়, এই যে হাতে তো ফোন আছে, ফোন দিয়ে দেখো। আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে ব্যস্ত রয়েছে। আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে ব্যস্ত রয়েছে। আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে ব্যস্ত রয়েছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার কল করুন। থাক বোন, কান্দিস না। না ভাইজান, আমি যে কান্না করছি না, ওইটা ক্ষমার অযোগ্য। তুমি আমারে মারো, তুমি আমারে মাইরা ফেলাও ভাইজান, তুমি আমারে মাইরা ফেলাও। নুরি বোন, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? ভাবি, ও আমারে ভালোবাসে নাই ভাবি, আমারে ধোঁকা দিছে। আমার টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে পালাই গেছে। শুধুমাত্র আমার টাকা পয়সা লেগে আমারে বিয়ে করেছিল। থাক বোন, যা হওয়ার তা তো হইছেই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ও তোর লগে এর থেকে খারাপ কিছু করে নাই। বোন রে, তুই ছোট মানুষ, মা বাপ মরে যাওয়ার পরের থেকে তোরে আমি কোলে পিঠে করে মানুষ করছি। তুই তো আমার বোন না, তুই আমার সন্তানের মতো। আর ওই সুজন, ও যে তোর লগে এর থেকে খারাপ কিছু করে নাই, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। নুরি বোন আমার, এইসব ভুইলা যাও তুমি। আজকে থেকে তোমার জীবনটা নতুন করে শুরু করো। তোমার ভাইজানের যে স্বপ্নগুলো আছে না, এগুলো পূরণ করে দাও বোন। আমি তুমি দুজনের লোকে এত বড় একটা অন্যায় করলাম, তুমি দুজনের এত কষ্ট দিলাম, আর তোমরা দুজন আমার এত সহজে মাফ করে দিলা। তোমরা কি মানুষ? মৌলা